হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কফি খেতে তো আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি, আর বর্তমান ট্রেন্ডিং ভিডিওতে রয়েছে ডালগোনা কফি। তাই কোনো রকম মেশিন ছাড়া মাত্র 3টি উপকরণ দিয়ে 2টি ফ্লেভারে কিভাবে ডালগোনা কফি তৈরি করতে হয়, আজকে সেই ভিডিওটি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন দর্শক, ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। কফির ফোমটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। এখানে আমি নেসলে কফি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যদিও এই কফিটা 1:1 ভাবে তৈরি করা হয়, মানে 2 টেবিল চামচ কফি দেওয়া হলে 2 টেবিল চামচ চিনি দেওয়া হয়, কিন্তু এখানে আমি চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ সমান সমান হলে সেক্ষেত্রে কফির ফ্লেভারটা একটু বেশি তেতো হয়ে যায়, তাই এখানে চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আপনারা যদি একটু কড়া ফ্লেভার খেতে চান সেক্ষেত্রে 2 টেবিল চামচই দিতে পারেন। এবার একটি হ্যান্ড হুইস্কার দিয়ে আমি চিনি এবং কফিটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম পানি। এই কফির ফোমটা তৈরি করতে আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন, এতে করে ফোমটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে। এবার সেই হ্যান্ড হুইস্কারটা দিয়ে আমি বিট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কেকের ফোমের মতো ফোমটা তৈরি হবে। সবার বাসায় যেহেতু ইলেকট্রিক বিটার থাকে না, তাই আমি হ্যান্ড হুইস্কার দিয়ে করে দেখাচ্ছি। এই হ্যান্ড হুইস্কার দিয়ে বিট করতে আপনার 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। যদি আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক বিটারে করবেন, সেক্ষেত্রে মাত্র 1 মিনিটেই খুব সুন্দর ফোম তৈরি হয়ে যাবে। এভাবে 10 মিনিট বিট করার পরে দেখতে পাবেন কফির কালারটা কিন্তু একটু লাইট হয়ে এসেছে, হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং এটা কিন্তু হুইস্কার থেকে পড়ে যাচ্ছে না, শক্ত হয়ে লেগে আছে। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। এবার সার্ভিং এর জন্য আমি এখানে একটি কাপ নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। যেহেতু আমি ফোমে চিনি দিয়েছি এজন্য এই দুধটাতে কিন্তু এক্সট্রা কোনো চিনি দেইনি। যদি আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিছুটা চিনি মেশাতে পারেন। এবার সেই তৈরি করে নেওয়া ফোমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ফোম দিচ্ছি। চামচ দিয়ে একটু সমান করে আমি সাজিয়ে নিচ্ছি। এবার একটু ডেকোরেশনের জন্য কিছুটা কফির গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কফি সিরামও দিতে পারেন। এবার আরেকটি কাপে আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। আর দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, এবং এই দুধটাতেও কিন্তু আমি কোনো চিনি মিশাইনি। যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আপনারা কিছুটা চিনি মেশাতে পারেন। এবার এটাতেও 3 টেবিল চামচ পরিমাণ তৈরি করে রাখা ফোম আমি দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নাড়িয়ে আমি সমান করে নিচ্ছি। এবং সেই একইভাবে কিছুটা কফির গুঁড়ো দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল সেই আকর্ষণীয় ডালগোনা কফি।
এই কফিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি। তাই দর্শক, আজকে আপনারা বাসায় ট্রাই করুন এবং কমেন্টস বক্সে জানান কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তাহলে দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো ঝটপট অন্য কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং টুনটুনির কিচেন।